খ্রিস্টানদের অত্যাচারে শেষ পর্যন্ত আমরা বাসাটা ছেড়ে দিলাম। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু বাসা ছাড়ার পেছনে রিজনটা কি। আমরা এই বাসায় এসেছিলাম আজ থেকে প্রায় 4 মাস আগে। তো 4 মাসের মাথায় কিন্তু হুট করে আমাদের বাসাটা ছাড়তে হয়। অনেক ভালো লাগা থেকে কিন্তু আমাদের এই বাসাটা নেওয়া, সব দিক থেকে খোলামেলা। যেহেতু আপনারা বাসাটা দেখেছেন তো অনেকেই জানবেন। আর ডাইনিং স্পেসটা অনেক বড়, তো ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না, তবে সামনাসামনি কিন্তু বেশ অনেক বড়, মানে ফুটবল খেলার মতো জায়গা আছে বলা চলে। তো ওইখানে কিন্তু বাবুর জন্য এই বাসাটা নেওয়া। তো ডাইনিং স্পেসে যদি এতটাই জায়গা রয়েছে তো ভাবলাম যে ঠিক আছে বাবুর খেলতে সুবিধা হবে, ও আস্তে আস্তে যখন বড় হবে। শহরে বাচ্চাদেরকে বাইরে নিয়ে খেলাধুলা করানো সম্ভব না, ওই যা আছে ঘরের ভিতরে বসে করতে হবে। তো এই কারণে কিন্তু খোলামেলা দেখে আমরা এই বাসাটা নিয়েছিলাম। তো কি আর করা, ভাগ্যে যেটা ছিল না। আমরা এখন যে বাসায় এসেছি এটা কিন্তু খ্রিস্টানদের বাসা, আর আমরা অবশ্য জেনে শুনে এসেছিলাম। এই বাসায় আসার পর থেকে আমাদের সাথে অনেক বাজে রকমের ঘটনা ঘটে গিয়েছে। আপনারা হয়তো ওটা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি সংক্ষেপে একটু বলে দিই। ওরা একটা হারাম প্রাণীর গোস্ত খেত। তো এটা কিসের আমি উপরে স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে। তো আমাদের এখানে যেহেতু সিলিন্ডার গ্যাস, তো ওই কারণে কিন্তু মানে যখন আমরা গোশ রান্না করি বা ওরা যখন রান্না করে তখন ওরা হচ্ছে প্রেসার কুকারে রান্না করে। তো ওই কার যখন প্রেসার কুকারে সিটি আসতো আর ওই জিনিসটা যখন রান্না করতো এত বাজে স্মেল আমাদের রুমে চলে আসতো। এই যেহেতু পাশাপাশি রুম, আমরা মানে 3 তলায় একই পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম, এতটা দুর্গন্ধ আসতো যে মানে আমরা রুমে থাকার মতো অবস্থা হতো না, আর ডাইনিং রুমে তো যেতেই পারতাম না। আমরা যখন বাসা নিতে এসেছিলাম তো তখন ওরা বলেছিল যে আমরা কিন্তু সবকিছুর গোস্ত খাই বা সবকিছু খাই, তো এই নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, মানে ওরা হালাল হারাম মানে সবকিছুই খায়। তখন আমরা মনে করেছিলাম ওরা যা কিছু করবে ওদের ঘরের ভিতরে করবে, তো এতে আমাদের সমস্যা হওয়ার কথা না। তো এই কারণে সব দিক চিন্তা ভাবনা করে কিন্তু বাসাটা নিয়েছিলাম। আর তখন এমন অবস্থা হয়েছিল, আমার যেহেতু সিজার হয়েছে আর সিজারে তখন আমার 1 মাস চলছিল, যার কারণে আমরা খুব বেশি বাসা দেখতে পাচ্ছিলাম না আর ভালোবাসা খুঁজেও পাচ্ছিলাম না। এই কারণে কিন্তু বাধ্য হয়ে আমাদের এই বাসাটা নিতে হয়। তো যাই হোক, এরপরে আসি আসল ঘটনায়। একদিন দুপুরবেলা ওই যে বাসার বাড়িওয়ালি আন্টি ছিল, তো উনি আমাদের বাসায় 1 বাটি গোস্ত নিয়ে আসে। আর উনি আনার পর ঢাকনা দিয়ে ঢেকে আনে, তো আমি বুঝতে পারিনি। আর ওরা যেহেতু খ্রিস্টান, তো ওদের জিনিস আসলে আমাদের খাওয়ার রুচি আসবে না, এটা আগের থেকে আমার জানা ছিল। তো উনি যখন দেয় তখন আমার ভালো লাগছিল না। আমি বলছিলাম যে কি দরকার ছিল আন্টি, এগুলো আমাদের দিতে হবে না। তো উনি আমাকে জোর করে কিন্তু বাটিটা দিয়ে যায়। তো এরপর আমি ওটা নিয়ে কিন্তু রুমে আসি। রুমে এসে আমার হাজব্যান্ডকে বলি যে দেখো ওনারা না বাটিতে কিচেনে দিয়ে গেছে। তো যখন কিনা আমরা বাটির ঢাকনাটা খুলি, মানে ওই যে ওদের রান্না করার সময় যে স্মেলটা পাই, মানে ঠিক খাবার থেকে বাটি থেকে ওই রকমের বাজে গন্ধ বের হচ্ছিল। তো আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটা কিসের গোস্ত। তো এরপরে তো আমার হাজবেন্ড বলছিল তাড়াতাড়ি এটাকে রুম থেকে বের করো। আমি তাড়াতাড়ি রুম থেকে বের করে এটাকে কিন্তু ফেলে দিলাম। তো এই ঘটনায় কিছুদিন পর আমি ছাদ থেকে যখন কাপড় আনতে যাই তখন ওই আন্টি এবং তার মেয়ে আসে ছাদে, আমার সাথে বিভিন্ন টোনে কথা বলছিল এবং সেই সাথে কথার মাঝে মাঝে কিন্তু উনি আমাদের ইসলাম ধর্মকে কটাক্ষ করে কথা বলছে। তখন যেহেতু ছাদে আমি একা ছিলাম তাই ওদের কথাগুলোকে আসলে আমি অতটা গুরুত্ব দেয়নি। এরপরে তাদের মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনারা কয় বছর ধরে ঢাকা থাকেন, আর আপনারা তো মনে হয় এখানে ভাড়াই থাকেন। যারা অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে আসে তাদেরকে আমরা বাড়ি গাড়ি উপহার দিয়ে থাকি, তাদের জীবনে কোনো টাকা পয়সার কমতি থাকবে না, আমাদের কাছে যা চাবে আমরা তাই দিব, শুধুমাত্র তাদের ইসলাম ধর্মটাকে ছেড়ে আমাদের ধর্মে আসতে হবে। আমাকে বলছিল যে আপনার খোঁজ যদি এমন কেউ থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, মানে ইনডিরেক্টলি কিন্তু তারা আমাকেই বলছিল কথাগুলো। এরপরে দোতলার একজন ভাবির সাথে আমার কথা হয়, উনি কিন্তু এই বিল্ডিং এ আজকে 22 বছর ধরে আছে, আর উনি হচ্ছে হিন্দু ধর্মের। আমি একটু ওনাকে অন্যভাবে জিজ্ঞেস করছিলাম যে ওনাকেও কি এমন কোনো প্রস্তাব দিয়েছে কিনা। উনি আমার কথা বুঝতে পারে আর বলে যে এগুলো বেশিরভাগ হচ্ছে মুসলিম ধর্মের মানুষদের কি দেয় যারা কিনা হচ্ছে ওনাদের বাসায় ভাড়া আসে, এই প্রস্তাবগুলো ওদের দেওয়া খুব সহজ হয়। তো এইখানে নাকি দোতলায় একজন লোক এসেছিল, আর মানে দুঃখের বিষয় হলো উনি নাকি এরকমের হুজুর ছিল। তো ওনাকে যখন এরকমের প্রস্তাব দেওয়া হয় উনি কিন্তু এই প্রস্তাবে রাজি হয়ে যায়, আর ওনাকে পরবর্তীতে নাকি 5 তলা বিল্ডিং দেওয়া হয়। আর সেই বিল্ডিং গিয়ে আসলে আমরা দেখেও এসেছিলাম এবং ভিডিও তো আপনাদের দেখিয়েছিলাম, সেটা আর একটা ভিডিওতে। তো ওই ভিডিওটা দেওয়ার পরে হচ্ছে কি আমি ভেবেছি যে আমার সাথে হয়তো বা কোনো খারাপ কিছু হতে পারে, কারণ কমেন্টে অনেকেই লিখেছে যে আপু আপনার এই ভিডিওটা দেওয়া ঠিক হয়নি। তো এরপরে কিন্তু আমি সেই ভিডিওটা প্রাইভেট করে রেখে দিয়েছি। এখন কয়েকজন বলেছিল আমি নাকি ফেক ভিডিও বানিয়েছি, এগুলো নাকি সব মিথ্যা। তো তাদের জন্য কিন্তু আমি আমাদের এলাকার গির্জা, সেই সাথে আরো কয়েকটা খ্রিস্টান বাড়ি এবং আমাদের বাড়িওয়ালার বাসাও কিন্তু আমি দেখিয়েছিলাম ওই ভিডিওটাতে। তো তখন আসলে অনেকে আমাকে সাবধান করেছিল যে আপু তোমার বিপদ হতে পারে, ওই কারণে কিন্তু আমি ভিডিওটা রাখলাম না। আসলে সবচেয়ে বড় কথা হলো নিজের সেফটিটা আগে দরকার। আমি একা তো আর এই নিয়মটাকে বদলাতে পারবো না, আর এখন বর্তমানে এই চক্রটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। যেহেতু বাংলাদেশ
বাংলাদেশ হচ্ছে আমাদের ইসলাম কান্ট্রি, প্রায় বেশিরভাগ হচ্ছে মুসলিম মানুষজন। তো এইখানে কিন্তু এই খ্রিস্টানরা একটা চক্র কাজ করছে ওরা চাচ্ছে আমাদের ধর্ম থেকে ওদের ধর্মে নিয়ে ওদের দলটাকে ভারী করা। আর এটা যেহেতু খুব সহজ হবে না, এই কারণে ওরা কিন্তু এই রকমের অফার দিচ্ছে, কাউকে বাড়ির অফার, কাউকে গাড়ির অফার, কাউকে অনেক টাকার অফার দিচ্ছে। আর সেটা এত বড় অ্যামাউন্টের অফার দিচ্ছে যাতে করে কিন্তু তাকে সারা জীবন কিচ্ছু করে খেতে হবে না। এখন যে বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত খ্রিস্টানদের বাসা। আর এই বাসায় যত সব কাহিনী হয়েছে, তো এই বাসাটা ছেড়ে কিন্তু আজকে আমরা ফাইনালি চলে যাচ্ছি। এর মাঝে আমাদের বাসায় একজন ভাবি আসার পরে আমি ওনার সাথে কথা বলছিলাম, তো এই কারণে আমাদের মেইন দরজাটা খোলা ছিল। এরপরে এই বাসার বাড়িওয়ালা উনি আমার ডাইনিং রুম টপকে গিয়ে আমার বেডরুম অব্দি চলে যায়। মানে দরজাটা খোলা ছিল তাই বলে আমার গেটে নক না করে তার কোনো আমার কাছে কোনো প্রয়োজন নেই, কিন্তু উনি কিন্তু হুট করেই আমার বাসায় চলে আসে। ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার মেইন গেট খোলার পরে কিন্তু আগে আমার ডাইনিং রুম পরে, তারপরে কিন্তু আমার বেডরুম। উনি বেডরুমে যাওয়ার পরে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি, আর আমি বাড়িওয়ালাকে এর আগে কখনো দেখিও নাই। তো আমি তাড়াতাড়ি করে কিন্তু আমার দরজার পেছনে আমি আড়াল করি নিজেকে। তো পরে ভাবে জিজ্ঞেস করা, উনি বলে যে এই বাসা নাকি নতুন ভাড়াটিয়া আসছে, তাই নাকি উনি আমাদের দেখতে এলো। তো কি একটা ব্যাপার আপনারাই বলেন। তো ওরা বলছে যে এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা সবার সাথে মিশি, সবার সাথে কথা বলি। তো এই কথা ভিডিওতে বলার পরে আপনারা অনেকেই বলেছেন যে আপু তুমি তোমার এই বাসাটা ছেড়ে দাও, না হয়তো অনেক সময় দেখা যাবে যে একটা অঘটন ঘটে গিয়েছে। তো পরবর্তীতে কিন্তু আমরা বাসা নেওয়ার ঠিক 1 মাস পরে এই বাসাটা ছেড়ে দেই। না হয়তো এত তাড়াতাড়ি বাসা ছাড়ার আমাদের কোনো ইচ্ছে ছিল না। আর বাসা ছাড়া আপনারা বুঝতেই পারছেন যে ছোট বাবুকে নিয়ে আমাকে কত পরিমাণে কষ্ট করতে হয়েছে। বর্তমানে এমন একটা ভয়ঙ্কর চক্র কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের আশেপাশে এমন ঘটনা ঘটছে কিনা। এই রমজান মাসে কিন্তু আমার দাদু বাড়িতে একজন মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে। আগে যার ঘরে জায়নামাজ এবং কোরআন শরীফ থাকতো সেগুলো সরিয়ে দিয়ে এখন ওইখানে কয়েকটা মূর্তির ক্যালেন্ডার রেখে দিয়েছে। আমরা তো ফজরের আজান দেওয়ার কিছুক্ষণ আগে সেহরি খাওয়া শেষ করি, আর ওরা খ্রিস্টান হওয়ার পরে এই রোজার মাসে মানে 6টার পরে যখন সূর্য ওঠে তখন কিন্তু ওরা খাওয়া বন্ধ করে, মানে তখন ওদের সেহরি খাওয়া শেষ। আর আমরা যখন মাগরিব আজান দিই তখন তো আমরা ইফতারি করি, কিন্তু ওরা এটা করে না। ওরা হচ্ছে যখন একদম সূর্য ডুবে যায়, অন্ধকার হয়ে যায়, তখন ওরা ইফতারি করে। গত রোজায় কিন্তু ওরা আমাদের মতোই রোজা রাখতো, কিন্তু এই রোজায় কিন্তু ওরা একদম খ্রিস্টানরা যেভাবে রোজা রাখে ওরা ঠিক ওই নিয়ম পালন করেছে। ওদের পুরো পরিবারটাই কিন্তু আমাদের মুসলিম ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যায়। আর এখন ওই লোকটা কিন্তু কোনো রকমের ইনকাম করে না, সারাদিন ঘরের ভিতরে বসে থাকে, বড় বড় মাছ গোস্ত এনে এগুলো কিন্তু খাওয়া দাওয়া করে। তো যাই হোক, কি আর করা, যে যার কর্মফল ভোগ করবে। যারা লোভে পড়ে এমন কাজ করবে কাল কিয়ামতের মাঠে তার শাস্তি সে ঠিক ভয়াবহভাবে পাবে। কারণ যারা এই কাজগুলো করছে তারা কিন্তু ঠিক বুঝে শুনে এমন কাজ করছে। আর এটা এমনই একটা অবস্থা, যদি আপনি একবার খ্রিস্টান ধর্মে চলে যান তাহলে কিন্তু আপনি আর মুসলিম ধর্মে ব্যাক করতে পারবেন না, কারণ তখন তার পেছনে খ্রিস্টানদের কিছু দল লেগে থাকে। যদি কিনা আপনি নামাজ সোজা করছেন বা আপনি আপনার মুসলিম ধর্মে আবার ফিরে গিয়েছেন, এটা দেখলে কিন্তু তখনই আপনাকে ওরা নিজেরাই আপনাকে শাস্তি দেবে। তো এইখানে একটা কথাও কিন্তু আমি বানোয়াট বা নিজ থেকে বানিয়ে বলছি না, হয়তো এখন এগুলো আপনারা আপনাদের আশেপাশে সচরাচর দেখতে পাচ্ছেন না, কিন্তু কয়েকদিন যাক, যদি এই চক্রটাকে না থামানো হয় তাহলে এটা আপনাদের আশেপাশে খুব শীঘ্রই দেখতে পাবেন। তবে আল্লাহ মাফ করুক, এইসব ঘটনা যেন আমাদের আশেপাশে না ঘটে এবং আমাদেরকে যেন এই রকমের চক্রের হাত থেকে সবসময় আল্লাহ হেফাজতে রাখেন, আমিন। তো আমরা আমাদের নতুন ফ্ল্যাটে কিন্তু মালামাল নিয়ে চলে এসেছি। এরপর থেকে কিন্তু ইনশাল্লাহ আপনারা আমাদের নতুন ফ্ল্যাটে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর এখন থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আপনারা আজকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। গতকালকে ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি এই ফ্ল্যাটটা কত লাখ টাকা দিয়ে নিয়েছি এবং কত বছরের জন্য, এবং আরো অনেকে অনেক প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আগামীকালকে একটা ভিডিও আসছে, আশা করছি সবাই দেখবেন। আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন এবং ফ্রেন্ডসদের মাঝে কিন্তু শেয়ার করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।